হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়া মাঠের কিনারায় ঠিকই তাকায় দেখে ওমরের মতো বান্দাটা শুয়ে আছে মাঠের এক পার্শ্বে, চুপচাপ শুয়ে আছে, একা, কেউ নাই, অর্ধ জাহানের খলিফা ওমর। ওই দুশ্মন তরবারি নিয়ে এক কদম দুই কদম আগায় আবার পিছনে যায়, শরীরের মধ্যে ভয় কি না জানি হয়, এরকম আগাইতেছে, আবার পেছনে, সামনে আগায় পেছনে যায়, সামনে আগায় পেছনে যায়। কারণ আল্লাহর গোলাম যারা হবে এদের কোনো অস্ত্র লাগবে না, এদের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু রব দান করবেন যে বাতিল মুনাফিক সামনে আসলেই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। একজন খাঁটি আল্লাহ আল্লাহর কাছে এমপি সাহেব গেলেও টুপিটা মাথায় দেওয়া যায়, যায়নি? হুজুরে কইছিনি টুপি ছাড়া আসবি না? হাটাজারির হুজুরের সাথে দেখা করতে গেছে মন্ত্রী, একেবারে একটা সুন্দর হাঁটুর নিচে জামা, টুপি মাথায় দিয়া সুন্দর পরিপাটি হয়ে গেছে, গিয়া নামাজের সূরাতে বসছে। হুজুর বলে চেয়ারে বসেন, না এখানেই বসে। কত আদর! আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়াবাসী তোমাকে ভয় করো। একা শুয়ে আছেন চেটিয়াল ময়দান, খোলা ময়দান, এদিক থেকে দুশ্মন তরবারি নিয়ে কিছুক্ষণ সামনে আগায় পেছনে যেভাবে করতে 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 একেবারে কিনারায় গেল। একেবারে কিনারায়, আর একটু যদি সুযোগ পায় তো আঘাত করে ফেলবে। ওমর অচেতন, চোখ বন্ধ, কেউ নাই। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। বান্দা কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা বিজয় হবে, ঘোষণা কার? তবে মুমিন মুমিনের মতো হতে হবে, বিড়ি টাননেওয়ালা হলে হবে না। মুমিনের জবান রাখতে হবে পবিত্র, যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তা দিয়ে দিবেন। তবে নাপাক জবান দিয়ে চাইলে পাবেন না। পবিত্র জবান দিয়ে চাও, সাথে সাথে দরজা খুলে যাবে। আল্লাহ ওয়ালারা এরকম ইতিহাস আছে। বৃষ্টি নাই, হাত উঁচু করে বলছে আল্লাহ বৃষ্টি দাও। এলাকার মানুষ আমারে দোয়া করতে কয়, আমার মধ্যে কিছু নাই, দোয়া করার হাত উঠাইলাম, বৃষ্টি দাও, না হয় হাত আর নিচে নামবে না, সাথে সাথে বৃষ্টি শুরু। জবান পবিত্র লাগবে, গালি দেনেওয়ালা জবান হলে হবে না, গীবত শিকায়াত করনেওয়ালা জবান হলে হবে না, মিথ্যা কথা বলনেওয়ালা জবান হলে হবে না। লোকটা ওমরের কিনারায় যত আগায়, ওমর চুপ হয়ে ঘুমাইয়াছে। হঠাৎ ওই লোকটার শরীরে এমনি বড় ভয়, কারণ আল্লাহ আল্লাহদের নামের মধ্যে একটা অ্যাকশন আছে। নাম শুনলেও যারা অপরাধী, এদের অন্তরের মধ্যে একটা ভয় থাকে, নামের উপরে একটা অ্যাকশন শুরু হয়, নামের একটা বরকত আছে। কাছাকাছি যখন গেছে, গিয়া দেখে ওমর একা শুয়ে আছে, তরবারিটা বের করবে করবে ভাব, একটু ধাক্কা দিয়া মারলেই হয়ে যাবে। নজর করে দেখে ওমর একা ঘুমাইয়াছে, তবে ওমরের পাহারাদার কোনো মানুষ নাই। তবে একটা জঙ্গলের বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? কি বুঝা টুইজা বলেন তো? আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ না বাঘ শ্রেষ্ঠ? মানুষ কার গোলাম? আর বাঘ হলো মানুষের গোলাম। আজীবন মনে রাখবেন। আপনারা ভাববেন ওই কিছু নিমক হারামরা বলে গাছ কেমনে কথা বলে, মাছ কেমনে কথা বলে। আল্লাহ ওয়ালারা বাঘের সাথে কথা বলছেন, সাপের সাথে কথা বলছেন। সাপ তো গোলাম আমার,
আমি তো আল্লাহর গোলাম, আমার দাম বেশি, সাপের দাম বেশি না, বাঘের দাম বেশি না। অতএব বাঘ মানুষের গোলামি করবে। মানুষ যদি আল্লাহর গোলাম হয়, গোটা দুনিয়ায় যা আছে সব মানুষের গোলাম হয়ে যাবে। ফোরাত নদীতে পানি নেই, ওমরে ফারুক চিঠি লেখছে নদীর কাছে। কার কাছে? নদী বুঝেননি? আপনার বাড়ির মধ্যে নদী আছে না, সাগর, নদী, তুফান নাম সন্তানের, তুফান সন্তানের নাম, নদী, বৃষ্টি, হ্যাঁ, সাগর, কেমন গজববে নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক চিঠি লেখছে, কয়টা নদীর মধ্যে ফালায় দাও। ফালায় দিছে, সাথে সাথে পানি শুরু হয়ে গেছে, শুকনো নদীতে পানি আসা শুরু হয়ে গেছে। এটা কল্পনা করা যায়? আল্লাহ কেমন পাওয়ার দিচ্ছেন। আল্লাহ এই পাওয়ার কিয়ামত পর্যন্ত তার বিশেষ বান্দাকে দিতেই থাকবেন। বিশেষ বান্দা যারা, আল্লাহ তাদেরকে দিবেন। এই পাওয়ারের এক নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, চেষ্টা করো, আল্লাহ তাআলা ফুরকান নামের পাওয়ার দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়া বান্দা একা একা চলবে, অন্ধকারে আলো পাবে, সে একা, কেউ দেখবে না, সে একা দেখবে। আলো দিয়া কোনটা ভালো কোনটা খারাপ কলমের পাওয়ার দিয়ে দেখবে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ারের ব্যাপারে তোমরা সাবধান। তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দারা বিশেষ পাওয়ারে আল্লাহর নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। নূরের পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। এটা বুঝারও মানুষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না রে যুবক। এখানে আমরা যারা বসা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। আপনারা মুমিন কিনা? কেউ মুসলমান না, কথা বলেন। আমরা যেমন মুমিন তেমন, কিন্তু আল্লাহ এখানে কেমনি ঘুরাইয়া বললেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। আরে মুমিনের মুসলমান হইয়া মরতে বললেন, তার মানে কি মুমিন হইছি, মুসলমান কি হতে পারি নাই? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই মুমিন, ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো হয়েছি মুমিন। আবার কেন বলে, এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? ডবল কেন আল্লাহ বললেন ঈমান আনতে? আল্লাহর মতো জ্ঞানী কেউ আসেনি? এই যুবকেরা ভালো করে শুনো, পরে পেছ লাগাইও না। আল্লাহ কয়, এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আন। আল্লাহ ডবল ঈমানের দাওয়াত কেন দিলেন? আল্লাহ জানেন আলিমুল গায়ব। কিয়ামতের আগে দিয়া বাঙালির মধ্যে পেছ লাগানোওয়ালা কিছু মানুষ থাকবে নিজেদের মধ্যে। এরা চিৎকার দিয়া বলবে, মুসলমান হইয়া মুসলমানের কেন ডাবল ডাবল ঈমানের দাওয়াত দাও? এই রকম প্রশ্ন করনেওয়ালা মানুষ এই সমাজে আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান কেন মুমিনের আবার কালেমার দাওয়াত দিতে পারে না? আচ্ছা, দিব না তো যাবো কই? হিন্দুদের পাড়ায় যাব। হিন্দুদের পাড়ায় গিয়া যদি 6 মাস বয়ান করতাম, ইনশাআল্লাহ এদেশের হিন্দুরা নবীর আশিক হতে বাধ্য হয়ে যাইত। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি বয়ান করতাম রে
কষ্ট করে করে মুসলমানের পাও ধরে ধরে বয়ান করি। কি বয়ান করি? আমার মতো পাঁচকুল্লি টুপি মাথায় দাও, একবারও বলি নাই। যারা টুপি মাথায় দাও না তারা জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো দাড়িটা লম্বা করো, তাও বলি নাই। যারা দাড়ি কামাইয়া ফেলছো তারা চির জাহান্নামী, তাও বলি নাই। আমার মতো লম্বা পোশাক পরো, তাও বলি নাই। যারা লম্বা পোশাক পরো না তাদের গালিও দেই নাই। আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি নাই। আলিয়া স্কুল কলেজে যারা পড়ে তাদের গালিও দেই নাই। কি বুঝাইতে চাই? দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই সারা দেশ ঘুরিয়া। ও মুমিন মুসলমান, দুইটা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। যতদিন হায়াত পাইবা গোলামি করবা আমার আল্লাহ, আদর্শ মানবা একমাত্র মদিনাওয়ালা নবী। আর কোন স্লোগান নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি করো, আখিরি নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আজকে তোমাদের বয়ান করতে 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 তাবলি গলাদের হুঁশ নাই। বয়ান করতেছে মুসলমানের, খালি মুসলমানের। পীর সাহেবরা পাও ধরে ধরে বয়ান করে, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। জুমার দিন খতিব সাহেবরা পায়ে ধরে ধরে বয়ান করে, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। আমরা বক্তারা 12টা মাস বয়ান করতেছি, কিসের বৃষ্টি আর কিসের তুফান, বয়ান বন্ধ নাই। 12টা মাস মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হুঁশ নাই। হিন্দুদের কখন বয়ান করব, ওই বৌদ্ধদের কখন বয়ান করব, খ্রিস্টানের কখন বয়ান করব। মুসলমানের বয়ান কইরা মোনাজাত দিয়ে কান্নাকাটি কইরা প্যান্ডেল থেকে বের হয়ে দেখি টুপি মাথায় দেনেওয়ালা নবীর আশিক বিড়ি টানতে টানতে বাড়ি যা। এ যদি সুন্নি হয় ভণ্ডকে এই নিমক হারাম। আবার প্রশ্ন করে মুসলমান হইয়া মুসলমানের আবার ডবল ইমানের দাওয়াত দাও কেন? কারে দিব বলো? মুসলমান সব বিধর্মীর গোলাম হয়ে যাইতেছে, মুসলমানের পাও ধরে টানবো না, কারে ধরবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কয়, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এরপরে বলেন আল্লাহ তোমার আহালকে বাঁচাও। মনে থাকবে সূরাতুত তাহরীমের আয়াত। ও মুমিন, কোন বেঈমানের কয় নাই, মুমিনের আল্লাহ বলেন, এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও। এরপরের দায়িত্ব তোমার আহালকে বাঁচাইও। একটু আগেই কিন্তু বয়ানের শুরুতেই বলছি কে কার আহাল। আমগো উলামায়ে কেরামের আহাল হলো উম্মতেরা, আব্বা আম্মার জন্য আহাল হলো সন্তানেরা, স্বামীর জন্য আহাল হলো স্ত্রী, ইমাম খতিবের জন্য আহাল হলো মসজিদের মুসল্লি, সরকারের জন্য আহাল হলো দেশের জনগণ। জাহান্নাম থেকে বক্তা তুমিও বাঁচো, উম্মতেরও বাঁচাও। ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আপনার মুসল্লিদেরকেও বাঁচাইয়েন। ও সন্তানের মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও। এরপরের দায়িত্ব তোমার আহাল সন্তানের বাঁচাইও। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। এই দায়িত্ব কিন্তু শেষ না, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাইও। নিজে নামাজ পড়বা, পাগড়ি লাগাবা, ম্যাডাম রে ভাড়াইবা বিবারিয়ার শপিং মলে। আছে না? না